শীতের সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন এরকম আপনার জন্য কেউ ফুলকো ফুলকো লুচি বানিয়েছে আর সাথে আছে মিষ্টি, তাহলে কেমন হয় বলেন তো? তো আমার তো আর কেউ নেই বানিয়ে খাওয়ানোর মতো, তো এজন্য আমি নিজেই বানিয়ে নিলাম। মিষ্টি দিয়ে লুচি খেতে আমি খুবই পছন্দ করি, এই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেই লুচি বানিয়ে নিলাম। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প উপকরণ দিয়ে শুধুমাত্র ময়দা আর লবণ তেল দিয়ে ফুলকো ফুলকো লুচি কিভাবে তৈরি করি। তো এখানে আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে ভর্তি করে 2 কাপ ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আটা দিয়েও তৈরি করতে পারেন, তো আমার হাতের কাছে ময়দা ছিল তাই ময়দা দিয়ে দিয়েছি। এখন এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, এরপরে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। আপনারা চাইলে সম্পূর্ণটা ঘি দিয়েও করতে পারেন, আবার এখানে রান্নার তেলটাও দিতে পারেন। তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে দেখতে পাচ্ছেন কিভাবে ডলে ডলে আমি ময়দার মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। তো খুব ভালো করে আমি এই ময়দা তেল আর লবণটাকে খুব ভালো করে হাত দিয়ে ডলে নেব, মাখিয়ে নেব সব কিছু। আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমি এখানে 3-4 মিনিট এটাকে মাখিয়ে নিয়েছি। এখন এখানে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব। তো অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। আমি 2 কাপ ময়দার জন্য এখানে 1 কাপ পানি নিয়েছি। তো খুব ভালো করে এখন অল্প অল্প পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব। একেবারে একসাথে পানি দেওয়া যাবে না, তাতে করে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু খুব বেশি সফট হবে না, আবার খুব বেশি শক্ত হবে না। তো এরপরে ভেজা একটা টাওয়াল দিয়ে আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন আমি হালকা করে আবারও কিছুক্ষণ মাখিয়ে নেব। আর এখান থেকে ছোট ছোট লেচি নিয়ে আমি লুচির মতো করে গোল গোল বল নিয়েছি ছোট ছোট। এরপরে লুচি বেলে নেব। আমি পিঁড়ির মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি লুচিটা বেলে নেব। তো এই তো বেশি মোটাও রাখবো না, আবার বেশি পাতলাও করব না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পুরু হবে। তো আরও একটা আমি লুচি বেলে আপনাদের সাথে শেয়ার করছি। আর একইভাবে আমি সবগুলো লুচি বেলে নেব। এরপরে এখানে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে খুব ভালো করে এরপরে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখানে আমি লুচি দিয়ে এরপরে একটা ছাঁকনি দিয়ে তেল উঠিয়ে দেব লুচির উপরে, তাহলে দেখতে পারবেন খুব সুন্দরভাবে লুচিটা ফুলে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন অনেকটাই ফুলে উঠেছে। এখন তেল থেকে উঠিয়ে নেব। আর এই তো একইভাবে আমি সবগুলো লুচি ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু আমি একেবারে লোয়ে রেখেছি। আর লুচিটা দেওয়ার সাথে সাথেই এরকম তেলটা উপরে উঠিয়ে দিতে হবে, তাহলে কিন্তু লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর এখানে আপনারা যখন ডোটা তৈরি করবেন তখন ময়দার মধ্যে তেলটা একটু কম দিতে পারেন যদি আপনারা নরম খান। তো আমার কাছে একটু ক্রিস্পি ভালো লাগে, এই কারণে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তো এই তো সবগুলো লুচি আমি ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খুবই সফটও হয়েছে, আবার ক্রিস্পিও হয়েছে। আর এই তো আজকে সকালে নাস্তার জন্য আমি ফুলকো ফুলকো ক্রিস্পি লুচি বানিয়ে নিলাম আর সাথে মিষ্টি দিয়ে এখন খাবো। আপনারা চাইলে এরকম কম সময়ে লুচি বানিয়ে খেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।